চাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং হচ্ছে বৃষ্টিও। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জানতে চাই যে উপকূলের কি পরিস্থিতি এবং যেহেতু আবহাওয়া খারাপ হচ্ছে সেখানকার সবশেষ কি অবস্থা? সাকিব, আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বঙ্গোপসাগরে ভাটা চলছে, কিন্তু এই ভাটা চলমান অবস্থায় কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢেউ আছড়ে পড়ছে সৈকতে, আর ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুপুরের পর থেকেই সুস্পষ্ট লঘুচাপটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই কিন্তু সমুদ্র উত্তাল হয়ে ওঠে এবং একই সঙ্গে এখানকার যে উপকূলীয় অঞ্চল রয়েছে সে সকল উপকূলীয় অঞ্চলে যে নদ নদী রয়েছে সে নদ নদীর পানি ফুসে উঠেছে। একই সঙ্গে এখানকার যে এই বঙ্গোপসাগর সেটিও কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট পানি বেড়েছে। যখন সমুদ্রে জোয়ার ছিল তখন কিন্তু এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকা মানে একটা ভয়াবহ দৃশ্য অবতরণ হয়, কেননা এখানে কোনো পর্যটক সমুদ্র স্নানে সাহস করে নামতে পারেনি। এখন কিন্তু ভাটা চলছে, এই ভাটা অবস্থায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু পর্যটক যারা অতি আগ্রহ নিয়ে এই সমুদ্র স্নানে এসেছেন, তারা কিন্তু এই বৈরী আবহাওয়ার মাঝেও তারা সমুদ্র স্নান করছেন। এবং এখানকার যে কিছু সৈকত সংলগ্ন কিছু জেলে রয়েছে, ক্ষুদ্র জেলে, যাদেরকে বলা হয় খুঁটা জেলে, তারা কিন্তু এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেও তারা মাছ শিকার করতে আমরা দেখেছি। কিন্তু এখানকার যে আবহাওয়া অধিদপ্তর তারা বলেছে যে এই সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার ফলে আর কয়েকদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপকূলীয় অঞ্চলে বিরাজ থাকতে পারে এবং ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনার কথা তারা আমাদেরকে জানিয়েছে। তো এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চল গত 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই কেটে যাচ্ছে। আরও 2-1 দিন এই আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে বলে এমনটি জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। তো এখন পর্যন্ত পায়রা সমুদ্র বন্দর সহ সকল নদী বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখে যেতে বলেছে এবং নৌযানকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করার জন্য বলা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। সাকিব, বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে সে খবর জানাচ্ছিলেন কুয়াকাটা থেকে জসিম পারভেজ।